এক কাপ গুঁড়া দুধ আর ময়দা দিয়ে একদমই মিষ্টি দোকানের মতো পারফেক্ট লেমন বরফি বা লেমন সন্দেশ তৈরি করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। বাসায় এই বরফিগুলো এত সহজভাবে তৈরি করার পরেও কেউ দেখে বুঝতেই পারবে না যে এগুলো বাসায় তৈরি করা হয়েছে। সবাই ভাববে মনে হয় এক্ষুনি মিষ্টির দোকান থেকে কিনে আনা হয়েছে। একবার যদি বাসায় তৈরি করেন, আমার মনে হয় আর কখনোই এই সন্দেশগুলো আপনারা মিষ্টির দোকান থেকে কিনে খাবেন না। আজকের এই লেমন বরফি বা লেমন সন্দেশগুলো তৈরি করার জন্য একটা প্যানে আমি নিয়ে নিব 1 কাপ ময়দা। চুলার হিটটাকে একদম লোতে রেখে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে এই ময়দাগুলোকে একটু ভেজে নিচ্ছি, ময়দার কাঁচা ভাবটা দূর হওয়ার জন্য। ভেজে নেওয়া হয়ে গেলে এই ময়দার প্যানটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিব। এবার অন্য একটা প্যানে আমি নিয়ে নিব 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে দিচ্ছি 1/2 কাপ পানি আর চিনিটা এভাবে মেপে দিলে শিরাটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। এবার একটু নেড়ে চেড়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা গলে গেলে কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। এই শিরাটাকে অনেক বেশি সময় ধরে জাল করে ঘন করতে হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শিরাটা কেমন হবে। শিরাটা 1 তার বা 2 তার এরকম কোনো তার তৈরি হবে না। শিরাটা যখন এভাবে হাতে ধরবেন একটু আঠালো চিটচিটে হবে। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই চুলাটাকে অফ করে দিব, তবে গরম চুলার মধ্যে এই শিরাটাকে বসিয়ে রাখবো। এবার এই শিরার মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়তে থাকতে হবে, যেন কোনোভাবেই দলা না ধরে যায়। গুঁড়া দুধগুলো যখন শিরার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, তখন আমি এখানে ভেজে নেওয়া ময়দাগুলো দিয়ে দিব। আবার অনবরত নেড়েচেড়ে ময়দাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন এই সন্দেশের মিশ্রণটা খুবই আঠালো আর ঘন হওয়া শুরু হয়েছে। এই অবস্থায় মিশিয়ে নেওয়া একটু কষ্টকর, তাও একটু কষ্ট করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে, যেন ময়দা বা গুঁড়া দুধের কোনো লাম্পস না থাকে। সন্দেশের মিশ্রণটা যেন একদমই স্মুথভাবে তৈরি হয়। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন অথবা চাইলে ডালডাও দিতে পারেন, তবে এখানে কোনোভাবেই তেল দেওয়া যাবে না। ঘিটা দেওয়ার পর সবকিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সন্দেশের মিশ্রণটা যখন প্যানের গা ছেড়ে আসবে, তখন বুঝতে হবে যে সন্দেশ তৈরি করার জন্য এই মিশ্রণটা এখন একদমই রেডি। এবার আমি এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিব। সন্দেশের এই মিশ্রণটা ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাই এই কাজগুলো একটু দ্রুত করে নিতে হবে। আমি এখান থেকে অল্প অল্প করে 4টা বাটিতে আলাদা করে নিয়েছি কিছুটা মিশ্রণ। এবার আমি এখানে 4 রকমের কালার মিশাবো। প্রথম বাটির মধ্যে আমি দিয়েছি সামান্য ইয়েলো ফুড কালার, পরের বাটিতে দিয়ে দিচ্ছি সামান্য গ্রিন ফুড